গাইস, আমি লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে খুব তাড়াতাড়িতে আমার ব্লগ স্টার্ট করছি আর অন স্পট ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখনই বেরোবো, যাব হচ্ছে সায়েন্স সিটি। এখন রেডি হয়ে শ্রীরামপুর যাব, শ্রীরামপুর থেকে কিছু কেনাকাটা করে তারপর যাব সায়েন্স সিটি। আর আমার হাতে একদম সময় নেই, এখনই আমাকে মেকআপ করে টোটাল ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। পরীক্ষার আগের দিনে মনে পড়েছে যে ও বাবারে কালকে এই পরীক্ষা, ও গড প্রিপারেশান নেই, কিছু নেই, কি করব, কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। এরকম কোনো দিন হয়েছে? তো আজকে আমার সাথে সেটাই হয়েছে। মানে আমার হঠাৎ করে কালকে মনে পড়েছে যে আজকে প্রোগ্রাম আছে, তাও বাঁচোয়া যে প্রোগ্রামটা হচ্ছে বিকেলবেলা 4টে। মেকআপ ডান, ঠিক আছে, একদম সিম্পল লুক। এবার যাই। হ্যাঁ, এটা ড্রেস আপাতত থাকবে, এবার বাকিটা দেখা যাক। তারপর চলে আসি প্ল্যাটফর্মে, সেখানে টিকিট কেটে অপেক্ষা করি ট্রেনের জন্য। প্রথমে যাই শ্রীরামপুর, সেখান থেকে কাজ মিটিয়ে তারপর শ্রীরামপুর থেকে আবার ট্রেন ধরে হাওড়া প্ল্যাটফর্মে নেবে, ওখান থেকে লেমন জুস একটু খেয়ে নিয়ে বেরিয়ে আসি গাড়ির উদ্দেশ্যে। একা যাব, সেই কারণে উবের থেকে বাইক বুক করে নিই। ওখান থেকে নেবে সোজা সায়েন্স সিটিতে নামি, সায়েন্স সিটির বাইরে গেটের বাইরে নেবে। আশপাশে খাবারের দোকানগুলো একটু চেক করে নিলাম, নিয়ে খাবার কিনে নিয়ে সোজা ভেতরে ঢুকে যাই সায়েন্স সিটির। ওখান থেকে গিয়ে এই সামনে দেখা যাচ্ছে অডিটোরিয়াম, তো অডিটোরিয়ামের এখনও গেট বন্ধ। 4:30 গেট খুলবে, এসে বসে আছি আগে থেকে। তারপর অর্গানাইজারকে ফোন করি, সে সোজা সিকিউরিটির সাথে কথা বলে আমাকে ঢোকবার ব্যবস্থা করে দেয়। তো তারপর ভেতরে এসে, এইটা ছিল ভেতরের লুক। আমি ধীরে ধীরে উপরে যাই, যেখানে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা। আমার মতো আরও অনেক সবাই আস্তে আস্তে আসা স্টার্ট করে দিয়েছিল। ভিতরটা চলো ঘুরিয়ে দেখিয়ে দিই। এসে গেলাম। প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথেই সেলিব্রিটিরাও আসা শুরু করে দিয়েছেন। তো যেরকম যেমন ওনারা আসছিলেন, সেরকমভাবে ওনাদেরকে স্টেজে তুলে অভ্যর্থনা দেওয়া হচ্ছে। আমার খুবই ভালো লাগে। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি আগে, বেস্ট নেগেটিভ রোলে অ্যাওয়ার্ড পেয়েছি, বাট ভার্সেটাইল অ্যাক্টর একটু স্পেশাল আমার কাছে। তার জন্য এই অ্যাওয়ার্ডটা সত্যি আমার কাছে স্পেশাল। আর যার জন্য এখানে আসা রূপম আর বিপ্লবদা, থ্যাংক ইউ সো মাচ। আর রূপম, এইভাবেই এগিয়ে যাওয়া। সাজ প্রত্যেক বছর যেভাবে গ্রো করছে, আমি অনেক শুভেচ্ছা জানাই। বেস্ট উইশেস টু সাজ, এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাক। So
ঝটপট মোবাইলটা একটা দাদার হাতে ধরিয়ে দিয়ে আমি চলে যাই স্টেজে, কারণ আমার নাম ততক্ষণে অ্যানাউন্স করা হয়ে গেছে। আমার হাতে সার্টিফিকেট আর ট্রফি তুলে দিলেন কথা সিরিয়ালের কথা। তো খুব ভালো লাগলো ওর সাথে পার্সোনালি দেখা তারপরেই চলে আসলো সেই মুহূর্ত যাকে দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলাম। দ্য ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম এসে উপস্থিত হলেন আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে। তো উনি এসেছিলেন মাত্র 6 থেকে 7 মিনিটের জন্য। এই যে ইনি ঢুকলেন আর কিছুক্ষণ প্রোগ্রামটা জাস্ট অ্যাটেন্ড করে সাথে সাথেই বেরিয়ে গিয়েছিলেন। তো ওইটুকুনি সময়ের মধ্যেই যাকে মানে সুচিত্রা সেনের পর মহানায়িকা বলা হয়ে থাকে তাকে দেখলাম। জল এসে গেছে, বড় বড় জলের ফোঁটা পড়ছে, কিন্তু কিছু করার নেই, দৌড়তে হবে। আমাদের প্রোগ্রাম এখানেই কমপ্লিট। ওকে, টাটা। খুব খুব মজা করেছি, খুব খুব এনজয় করেছি। সব ছবি ভিডিও শেয়ার করব। টাটা। ট্রেন থেকে নেমে সোজা এসে দেখি আমার হাজব্যান্ড এসে উপস্থিত, আমাকে আনতে এসে গেছে। তো চললাম এখন বাড়ি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।